শুরুতে আমি বলতে চাই যে আমি একজন মাদ্রাসার শিক্ষক এবং একজন স্টুডেন্ট। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করি। একদিন প্রায় 25শে এপ্রিল 2017 সালে দিবাগত রাত্রি প্রায় 2টার দিকে হঠাৎ অসংখ্য অগণিত পুলিশ আমার বাড়ি ঘেরাও করে এবং আমার বাড়ি ঘেরাও করে আমাকে দরজা খুলতে বলে। আমি সসম্মান দরজা খুলে দিই। দরজা খুলে দেওয়ার সাথে সাথে বলে, মোহন কেন? বললাম আমি মোহন। বলে একে হ্যান্ডকাপ লাগাও। আমি বললাম আমাকে হ্যান্ডকাপ লাগাবেন কেন? আমার কি কোনো অরেস্ট ওয়ারেন্ট আছে বা আমার অপরাধটা কি? বলে কোনো কথা হবে না, একে হ্যান্ডকাপ লাগাও। এই বলে আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে ঢুকায় ফেলে। আমি ওখানে গিয়ে দেখি, বাজারে গিয়ে দেখি যে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এরপরে আমাকে ওখান থেকে নিয়ে শিখগঞ্জ থানাতে নিয়ে চলে আসে। শিখগঞ্জ থানা থেকে আমাকে নিয়ে চলে যায় ঢাকা মিন্টু রোডের সেই অফিসে আমাকে নিয়ে যাওয়া হয়। আমাকে নিয়ে যাওয়ার পরে আমি বললাম আমাকে কেন নিয়ে আসা হলো? বললো তুমি আবুল সম্পর্কে কি জানো? আমি বললাম আবুল সম্পর্কে আমি কিছুই জানি না, সে আমার একটা গ্রামের সাধারণ ছেলে। এই ঘটনাটা হচ্ছে ইগল খান মামলার এটা ঘটনা। আমি বললাম আবুল সম্পর্কে আমি কিছুই জানি না, সে একটা সাধারণ মশলা ব্যবসায়ী, এটুকুই তার সম্পর্কে। আমি তাছাড়া আমি কিছুই জানি না। বললো তুমি নাকি তার সাথে যোগাযোগ আছে, আমার সম্পর্ক আছে। আমি বললাম না, যদি আপনারা প্রমাণ করতে পারেন যে তার সাথে আমার সম্পর্ক আছে তাহলে আপনারা আমাকে জায়েজ শাস্তি দেবেন, তাই আমি মেনে নেবো। এরপরেও ওনারা আমাকে প্রায় 24 দিন যাবৎ অকথ্য নির্যাতন করেছে এবং জোরপূর্বক স্বীকারোক্তির জন্য জানালার সাথে দুই হাতকে হ্যান্ডকাপ দিয়ে আমাকে অনেক সময় ধরে ঝুলিয়ে রেখেছে। এরপরেও যখন তারা দেখেছে না তার সাথে আমাদের কোনো সম্পৃক্ত নাই, তখন তারা বললো ঠিক আছে তোমাকে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দিতে চাওয়ার পরে আমাকে বললো যেহেতু তোমার আব্বা একজন প্রশাসনের চাকরি করে, অতএব তোমাকে আমরা এমনি ছেড়ে দিতে পারছি না, তোমাকে ছোট একটা মামলা দেবো। এই ছোট মামলা দিয়ে আমাকে ওই আবুর বাড়ির মামলার ইগল খান মামলার আমাকে বানানো প্রধান আসামি। আচ্ছা, প্রধান আসামি বলার পরে আমি প্রায় দীর্ঘ 1 বছর পরে আমি জেল থেকে বের হলাম। জেল থেকে বের হওয়ার সাথে সাথে আবার আমাকে ডিবি অ্যারেস্ট করলো। ডিবি অ্যারেস্ট করার পরে আবার আমাকে চাপাইতে 3 দিন লুকিয়ে রেখে আবার আমাকে মামলা দিল যে বেলাল বাজারে নাকি আমি নাশকতা বিস্ফোরক দ্রব্য নিয়ে মিটিং করছিলাম। এই মামলা দিয়ে আবার আমি প্রায় বছরখানিক জেলখানা থাকি। জেলখানা থেকে বের হওয়ার পরে জামিনে আবার আমাকে তারা অ্যারেস্ট করে, আবার আমাকে 5 দিন ধরে গুম করে নির্যাতন করে। এই যে মিথ্যা মামলা এবং এই যে অবিচার, অনাচার এবং মিথ্যাভাবে মানুষকে গুম করে রেখে পরিবারের সাথে এভাবে ধ্বংস করে দেওয়া, আর্থিকভাবে মানসিকভাবে ধ্বংস করে দেওয়া, এই যে স্বৈরাচার হাসিনা যা করেছে, সে শুধুমাত্র তার ক্ষমতাকে টিকে রাখার জন্য আমাদের উপরে জুলুম করেছে। অতএব আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই স্বৈরাচার যেহেতু পতন হয়েছে, আমরা চাই আমাদের সহ সারা বাংলাদেশে যত মিথ্যা মামলা রয়েছে, জঙ্গি নাটক রয়েছে, প্রত্যেকটা মামলা প্রত্যাহার করা হোক এবং যাদের অর্থ ক্ষতি হয়েছে এবং তাদের অর্থগুলোকে তাদেরকে সম্মানের সাথে ফেরত দেওয়া হোক। এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।